গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপরে হামলার প্রতিবাদে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ জানিয়েছে, আজ থেকে সারা দেশে শুরু হচ্ছে বিশেষ চিরুনি অভিযান এবং অবিলম্বে হামলাকারীদের বিচারের দাবি সবাই জানিয়েছেন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জের ঘটনায় উত্তাল দেশের রাজনৈতিক অঙ্গন। বিএনপি, জামায়াত, এনসিপি সহ আওয়ামী বিরোধী সব রাজনৈতিক শক্তি নূরের পক্ষে শক্ত অবস্থান নিয়ে তীব্র নিন্দা জানিয়েছে। এদিকে এই ঘটনাকে ঘিরে বাংলাদেশ সেনাবাহিনী ও সেনা প্রধানকে নিয়ে চীন থেকে এক ফেসবুক পোস্ট দিয়েছেন। নূরকে মারাত্মকভাবে আহত করলো সেনাবাহিনী। হ্যাঁ, সেনাবাহিনী, পুলিশ কিছু দেখা গেছে, কিন্তু পুলিশের তরফ থেকে কোনো নির্দেশনা যায়নি, গেছে সেনাবাহিনীর তরফ থেকে। গণ অধিকারের অফিসের ভিতরে ঢুকে আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি টয়লেট ভেঙেও নেতাকর্মীদের উপরে হামলা করছে সেনাবাহিনী। যে ভাই তাল বাহানা করে জাতীয় পার্টিকে বিরোধী দল বানানোর চক্রান্ত করছে, জিএম কাদেরকে বলতে চাই, পিঠের চামড়া থাকবে না। শেখ হাসিনা সেনাবাহিনীর ঊর্ধ্বতন পদে বিভিন্ন আওয়ামী ফ্যাসিবাদের দশকদারকে বসিয়েছে। গণ অভ্যুত্থানের পরে যৌথ বাহিনীর এত দুঃসাহস আসে কোত্থেকে? যে এই বাহিনী যারা গত 16 বছর দিল্লির আধিপত্যবাদ কায়েম করেছে, তাদের এত বছরে তো এই মুরত ছিল না দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে আওয়ামী নেতা কর্মীদেরকে পিটাইতে। তো সাডেনলি এত দুঃসাহস, এত সাহসী ওনারা কেমনে হয়ে উঠলো? সাহস তো পায় ভারতের কাছ থেকে, কারণ ভারত এদেশের আওয়ামী পুলিশ ও আর্মিদেরকে সাহসও দেয় এবং উস্কানিও দেয়, যার কারণেই কিন্তু এদেশে থেকেও আওয়ামী পুলিশ এবং আর্মিরা আওয়ামী লীগের হয়ে, ভারতের হয়ে তারা কাজ করে এবং আওয়ামী লীগ বর্তমানে কিন্তু জাতীয় পার্টির উপর ভর করে, জাতীয় পার্টিকে ব্যবহার করে এরপরে তারা ফিরে আসতে চাচ্ছে। সেই কারণেই আওয়ামী পুলিশ এবং আর্মিরা জাতীয় পার্টিকে গার্ড দিচ্ছে, তাদেরকে সেভ করছে এবং গণ অভ্যুত্থানের শক্তি নুরুল হক নূরদের উপরে অতর্কিতভাবে, অমানবিকভাবে হামলা করছে। এবং এই সব কিছুর গোড়ায় মূল হোতা হচ্ছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, কারণ তিনি হচ্ছে শেখ হাসিনার একেবারে ঘনিষ্ঠ আত্মীয় এবং তার সাথে সার্বক্ষণিক যে ভারতের যোগাযোগ রয়েছে, এটা কিন্তু একবার তিনি নিজেই স্বীকার করেছিলেন যে ভারতের সেনাবাহিনীর সাথে বা ভারতের সাথে সার্বক্ষণিক আমাদের যোগাযোগ রয়েছে। সুতরাং ভারতের প্রেসক্রিপশনেই কিন্তু তিনি গোপনে গোপনে চালগুলো চালতেছেন, যে কারণেই কিন্তু এবার আওয়ামী সেনা অফিসারদের বিরুদ্ধে এদেশের সকল রাজনৈতিক দল এবং ছাত্র জনতা আবারও জেগে উঠেছে এবং তাদের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। ইতিমধ্যেই ভিপি নুরুল হক নূরদের উপর হামলা করে হাতে নাতে ধরা পড়েছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে এবার ভিপি নুরুল হক নূরদের উপর হামলা করে যে হাতে নাতে ধরা পড়েছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে প্রথমে আমরা চলুন একটু দেখে আসি যে এই বিষয় নিয়ে আওয়ামী পুলিশ এবং আওয়ামী সেনাবাহিনীদেরকে বাঘের হুঙ্কার দিয়েছেন ব্যারিস্টার ফুয়াদ সাহেব। সেটা আমরা প্রথমে কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই সেনাবাহিনী, এই যৌথ বাহিনী, এই পুলিশ ট্যাক্সের টাকা দিয়ে পালবার কোনো দরকার নাই, এদেরকে প্যাকেট করে ভারতে পাঠায় দেন। দিল্লির গোলামদেরকে আমরা ট্যাক্সপেয়ারদের টাকায় পুষবো না, ওদেরকে ভারতের কাপড় কিনে দেন, বিএসএফ এর পতাকা দিয়ে ওদের সাহসগুলোকে, ওদের শরীরটাকে মোড়ায় দিল্লিতে পাঠায় দেন। গতকালকে যেই ঘটনা ঘটেছে আমরা বোঝার চেষ্টা করছিলাম, গণ অভ্যুত্থানের পরে গত 1 বছরে আওয়ামী লীগের কোন নেতা কর্মীকেও পুলিশ এবং যৌথ বাহিনী এইরকম করে পিটিয়েছে কিনা। আমরা বোঝার চেষ্টা করছিলাম গত 1 বছরে গণ অভ্যুত্থান শুধু না, এই আওয়ামী দাসত্বের দালালিরা যারা করেছে, যে সকল দলগুলো সেই জাতীয় পার্টি এবং 14 দলের অফিসে গিয়ে পুলিশ এবং যৌথ বাহিনী তাদের টয়লেট পর্যন্ত ভেঙে দিয়ে আসছে কিনা। কিন্তু আমরা দেখেছি যারা গত 16 বছর ধরে বাংলাদেশকে দিল্লির কাছে দিনে এবং রাতে বিক্রি করে দিয়েছে, সেই দালালদের অফিস আজকে পাহারা দেওয়া হয়। আর যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশের লাল সবুজের পতাকার পক্ষে দাঁড়িয়েছে, আজকে তাদেরকে বাঁশ দিয়ে হত্যা করবার চেষ্টা করা হচ্ছে। দিনের আলোতে
রাতের আলোতে এবং মানুষের সামনে যৌথ বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীকে বলছি, 1400 শহীদের রক্তে গড়া দেশটা কোনো বাপের না, এটা সেনাবাহিনীর দেশ না। কোন ডিজিএফআই এসআই কে পুলিশের কাছে এই রাষ্ট্র বর্গা দেওয়া হয় নাই। যৌথ বাহিনীকে বলছি, যারা বুক চেতিয়ে 1400 শহীদের মতো করে আবু সাইদ মুক্ত হয়েছে, তারা সেনাবাহিনীর সামনে, ট্যাঙ্কের সামনে দাঁড়াবে, পুলিশের সামনে দাঁড়াবে। বেয়াদবি করবেন না, বাড়াবাড়ি করবেন না। উত্তীপন লোকদেরকে বলছি, বারাকে ফিরে যান। রাস্তায় রাজপথ রাজনীতি প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য না, ট্যাক্স পেয়ারদের টাকায় যার উত্তীর পোশাক কেনা হয়, যেই পুলিশের বেতন দেওয়া হয়। আপনার কাজ আইন অনুযায়ী কাজ করবেন, বারাকে থাকবেন, রাজনীতি করবেন না, রাজনীতির মধ্যে ইন্টারফেয়ার করবেন না। দিল্লির দাসত্ব কায়েম করবার জন্য, আওয়ামী লীগকে পুনর্বাসন করবার জন্য জাতীয় পার্টির উপরে সওয়ার হয়ে যেই নতুন আধিপত্যবাদের বিরুদ্ধে আপনারা পক্ষে দাঁড়িয়েছেন, বাংলাদেশের রাজনীতি রাষ্ট্রের বিপক্ষে দাঁড়িয়েছেন, 1400 শহীদের বিপক্ষে দাঁড়িয়েছেন, আপনাদের উপরে সেই মনিউ যৌথ বাহিনী এবং পুলিশ। বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়ে যাওয়ার পরেও এত বড় দুঃসাহস এই বাহিনীগুলোর কোত্থেকে আসে? পুলিশের এত বড় সাহস কোত্থেকে আসে? সেনাবাহিনীর এত বড় সাহস কোত্থেকে আসে? তারা কি গত বছর কোন শিক্ষা নেয় নাই যে বাংলাদেশের জনগণ যারা জেগে উঠেছে, যারা এখনো প্রতিদিন এবং প্রতি রাতে এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে পাহারা দিচ্ছে, তারা যৌথ বাহিনীর ট্যাঙ্কের সামনে দাঁড়াবে। আপনারা যদি আমাদেরকে শত্রু বানান, আপনাদের সার্বভৌমত্বের পোশাক এই দেশের মানুষ কেড়ে নেবে, ছুঁড়ে ফেলে দেবে। এই সেনাবাহিনী, এই যৌথ বাহিনী, এই পুলিশ ট্যাক্সের টাকা দিয়ে পালবার কোনো দরকার নাই। এদেরকে প্যাকেট করে ভারতে পাঠায় দেন। দিল্লির গোলামদেরকে আমরা ট্যাক্স পেয়ারদের টাকায় পুষবো না। ওদেরকে ভারতের কাপড় কিনে দেন, বিএসএফ এর পতাকা দিয়ে ওদের সাহস গুলোকে, ওদের শরীরটাকে মোড়ায় দিল্লিতে পাঠায় দেন। আমরা আজাদির বাংলাদেশে কোন গোলামকে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দেখতে চাই না। তাই আমাদের দাবি খুব পরিষ্কার। বাহিনীগুলোকে বলছি, পুলিশকে বলছি, যারা পারাবারি করেছেন, ইতিমধ্যে প্রায় 24 ঘন্টা পার হতে চলেছে, কাউকে এখনো সাসপেন্ড করা হয় নাই, কাউকে চাকরিচ্যুত করা হয় নাই, কাউকে এখন পর্যন্ত ইনভেস্টিগেশন করবার জন্য কোন কমিটি তৈরি করা হয় নাই। ইতিমধ্যে এই 24 ঘন্টা পার হওয়ার আগে যদি আপনারা না করেন, বাংলাদেশের গণ অভ্যুত্থানের সকল শক্তি একত্রিত হয়ে যৌথ বাহিনী এবং পুলিশের বিরুদ্ধে দাঁড়াবে। যদি আপনারা সেইটা না চান, দিল্লির গোলামের বিরুদ্ধে যদি আপনারা আজাদির পক্ষে থাকেন, তাহলে আমাদের পক্ষে দাঁড়াবেন, লাল সবুজের পক্ষে দাঁড়াবেন এবং বাহিনীগুলোর পক্ষ থেকে নুরুল হক নূর, রাজনীতিবিদ, গণ অধিকার পরিষদের কাছে অবিলম্বে ক্ষমা চাইতে হবে। পাবলিকলি এই রাষ্ট্র কোন বাহিনীর কাছে বিক্রি করে দেওয়া হয় নাই এবং দেওয়া হবে না। আমাদের এই গণ অভ্যুত্থানের লড়াই চলছে এবং চলবে। আমরা মুগ্ধের মতো করে, আমরা আবু সাইদের মতো করে, নাফিয়ানের মতো করে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় পানি বিতরণ করতে করতে, বুকচি দিয়ে দিয়ে এই দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখবো ইনশাআল্লাহ। সবাইকে সেই লড়াইতে পাশে থাকবার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জুলাই সহযোদ্ধা নুরুর উপরে যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, আমরা পুলিশ এবং সামরিক বাহিনীর সেনা সদস্যদেরকে যাদেরকে দেখলাম, পাশাপাশি কিছু পুরাতন আমলের হেলমেট বাহিনীর কিছু সদস্য দেখলাম আমরা, হলুদ হেলমেট পরা, এবং এই সবাই মিলে গত 1 বছরে আমরা দেখি নাই যে কোনো আওয়ামী লীগের নেতাকেও ধরার পরে এই লেভেলে পিটাইছে। গণ অভ্যুত্থানের পরে যৌথ বাহিনীর এত দুঃসাহস আসে কোত্থেকে? যে এই বাহিনী যারা গত 16 বছর দিল্লির আধিপত্যবাদ কায়েম করেছে, যাদের কারণে বাংলাদেশে 111-এর মতো একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, যারা বাংলাদেশকে গত 16 বছর ধরে পরতে পরতে দিনে রাতে দিল্লির কাছে বেচে দিয়েছে, তাদের এত বছরে তো এই মুরদ ছিল না দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে আওয়ামী নেতা কর্মীদেরকে পিটাইতে। তো সাডেনলি এত দুঃসাহস, এত সাহসী ওনারা কেমনে হয়ে উঠলো?
সমস্যাটা কোথায়? এবং আবার দেখবেন প্রতিবাদ করলে আমারে আপনারা বলবে এরা মব জাস্টিস করতেছে। জুলাই সহযোদ্ধা নুরুর উপরে যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, আমরা পুলিশ এবং সামরিক বাহিনীর সেনা সদস্যদেরকে যাদেরকে দেখলাম, পাশাপাশি কিছু পুরাতন আমলের হেলমেট বাহিনীর কিছু সদস্য দেখলাম আমরা, হলুদ হেলমেট পরা, এবং এই সবাই মিলে গত এক বছরে আমরা দেখি নাই যে কোনো আওয়ামী লীগের নেতাকেও ধরার পরে এই লেভেলে পিটাইছে। আমরা দেখছি ছাত্রদলের নেতাদেরকে কিভাবে পিটাইছে পুলিশ, সেনাবাহিনী, র্যাব মিলে। আমরা দেখছি যুবদলের নেতাদেরকে কেমনে পিটাইছে। বেগম জিয়াকে এক কাপড়ে কিভাবে এই দেশে ক্যান্টনমেন্ট থেকে, বাসা থেকে বের করে দিয়েছে। তারেক রহমানকে ডিজিএফআই, এসবি, এনএসআই যৌথ বাহিনী মিলায় পিটায় মেরুদণ্ডের হাড় ভেঙে দিছে, সেগুলো দেখছি। কিন্তু গণ অভ্যুত্থানের পরে যৌথ বাহিনীর এত দুঃসাহস আসে কোত্থেকে? এইটা এখন আমাদেরকে সবাইকে সিরিয়াসলি এই বিষয়ে আমাদেরকে প্রশ্ন করতে জানতে হবে যে এই বাহিনী যারা গত 16 বছর দিল্লির আধিপত্যবাদ কায়েম করেছে, যাদের কারণে বাংলাদেশে 111-এর মতো একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, যারা বাংলাদেশকে গত 16 বছর ধরে পরতে পরতে দিনে রাতে দিল্লির কাছে বেচে দিয়েছে, তাদের এত বছরে তো এই মুরদ ছিল না দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে আওয়ামী নেতা কর্মীদেরকে পিটাইতে। তো সাডেনলি এত দুঃসাহস, এত সাহসী ওনারা কেমনে হয়ে উঠলো? সমস্যাটা কোথায়? এবং আবার দেখবেন প্রতিবাদ করলে আমারে আপনারা বলবে এরা মব জাস্টিস। এই যে দেখেন যে কিভাবে বয়ানের রাজনীতি তৈরি করে। আমি এই অবদানের আলোচনাতে আসলে ঢুকবো না, আমি পার্সোনালি এগুলো পছন্দ করি না। আমি জুলাই আগস্টে আমার গত বছরের কোনো ছবি আমি দেইনি, কোনো ভিডিও দেইনি, কারণ আমি এই অতীতমুখিতাকে খুবই অপছন্দ করি। এটা জাতির জন্য ক্ষতিকর। নিজেদের অতীত নিয়ে, নিজেদের গৌরব নিয়ে, নিজেদের অবদান নিয়ে পড়ে থাকলে যেটা হবে, দিন শেষে এই ভবিষ্যতের আলোচনাটা আমরা করতে পারবো না। তা আপনারা যারা জুলাইয়ের তরুণ সহযোদ্ধারা এখানে আছেন, আপনাদের জন্য কয়েকটা মানে খাবারের আইটেম আর কি, পলিটিক্যাল খাবারের আইটেম বলে আমি শেষ করবো আর কি। প্রথম হচ্ছে বয়ানের রাজনীতি বোঝা, যে কিভাবে বয়ান তৈরি করা হয়। আপনারা অনেকেই খুবই তরুণ ছিলেন, আমরা যারা বিএনপি জামাতের ওই 5টা বছর দেখেছি কিভাবে পরিকল্পিতভাবে বাংলাদেশে জঙ্গি নাটক তৈরি করা হয়েছে। বাংলাদেশে জিয়াউর রহমানকে কিভাবে পাকিস্তানের চর বানানো হয়। মানে আপনি চিন্তা করে দেখেন, যেই কালো কোট পরা পেঙ্গুইনদের নেতা শেখ মুজিব পালায় চলে যায়, ও হইল জাতির জনক। আর যে জীবনের ঝুঁকি নিয়ে নিজের কমান্ডারকে মাইরা বলতেছে যে আমি প্রতিবাদ করলাম, যুদ্ধ শুরু হলো, সে হইল পাকিস্তানের চর। মানে খেয়াল করে দেখেন যে পলিটিক্স অফ ন্যারেটিভ, যে বয়ানের রাজনীতিটা কিভাবে তৈরি হয়। যেই খালেদা জিয়া দেশ ছেড়ে পালায় নাই কোনোদিন, 111-এর সময় দেশ ছেড়ে পালায় নাই, বাংলাদেশে রয়ে গেছে, রিপিটেড আপনার অফার থাকার পরেও সেই খালেদা জিয়া সম্পর্কে হেন কোনো বাজে কথা নাই যা হাসিনা আওয়ামী এই চক্রের মুখ থেকে বের হয় নাই। কিন্তু উল্টা দেখেন, যে পালায় না অথচ ওর গোষ্ঠী শুদ্ধ সবার পালানোর ইতিহাস আছে, ও বারবার পালায়। কিন্তু আবার বর্তমানে যেই আর্মি অফিসার এবং পুলিশ অফিসার বা প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা বর্তমানে বাংলাদেশে যারা রয়েছে তারা কিন্তু বিগত 16 বছর ধরেও ছিল। কিন্তু কিছু কিছু প্রশাসনের লোক তারা চাপের কারণে বা নিরুপায় হয়ে কোনো কথা বলেনি বা প্রতিবাদ করেনি। কিন্তু এছাড়া বাকি অধিকাংশ প্রশাসনের লোকজন তারা কিন্তু এত বছর ধরে এই ভারতীয় প্রেসক্রিপশনেই বাংলাদেশকে পরিচালনা করেছে। ভারত থেকে যা নির্দেশ দেওয়া হয়েছে তাই পালন করা হয়েছে। এবং এদেশে ভারত অথবা আওয়ামী লীগ তারা যত ধরনের অন্যায়, গুম, খুন, গণহত্যা যাই করুক না কেন, এর বিরুদ্ধে কিন্তু কেউ কোনো ধরনের কথাও বলেনি এবং কোনো প্রতিবাদও করেনি। এবং মাঠে আমরা দেখেছি ভারত যা বলেছে তাই, আওয়ামী লীগ যা বলেছে তাই। অথচ এখন এই 24-এর গণ অভ্যুত্থানের পরে এখন এই যে সামনে 26-এর শুরুতে নির্বাচন হবে, এই নির্বাচনের আগ মুহূর্তে তারা যে যা এখন করতেছে, বিশেষ করে এই যে ভিপি নুরুল হক নুরদের উপরে হামলা করে তাদেরকে যেইভাবে মৃত্যুর দুয়ারে ঠেলে দিয়েছে, তো এর মাধ্যমে অবশ্যই আমাদের মনে এটা সন্দেহ তৈরি করে যে নিশ্চয়ই এটা আওয়ামী লীগ এবং ভারতের নতুন কোনো ষড়যন্ত্র।
দেশকে অস্থিতিশীল করার জন্য, অথবা এই যে জাতীয় পার্টি ভারতীয় দালালের বাচ্চা, তো এদের উপর ভর করে, এদের নাম ব্যবহার করে আওয়ামী লীগ পুনরায় আবার কিভাবে ফিরে আসতে পারে সেই প্ল্যান মূলত তারা করছে। তো সেটা যদি না হয় তাহলে প্রশাসন কেন জাতীয় পার্টির অফিসকে, জাতীয় পার্টির নেতৃবৃন্দদেরকে গার্ড দিবে, সেভ করবে এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মী বা গণ অভ্যুত্থানের একটা শক্তি, তো তাদের উপরে অতর্কিতভাবে হামলে পড়বে। এবং ভিপি নুরুল হক নূরকে বাংলাদেশের অধিকাংশ মানুষই চিনে, সুতরাং তাকে চিনে না বিষয়টা তো এমন না, তাকে অবশ্যই চিনে, সে একজন দলের প্রধান। তো সেই হিসাবে তাকে ছাড়া যদি অন্য সবাইকেও করতো, মারধর করতো, যে আমরা এখানের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আমরা লাঠিচার্জ করেছি, যদি বিষয়টা এরকম হতো তাহলে তো অন্য সবাইকে লাঠি পিটা করলেও এইভাবে করতো না। কিন্তু আমরা দেখলাম যেইভাবে এই গণঅভ্যুত্থানের শক্তির উপরে হামলে পড়া হয়েছে, কেমন যেন তাদের মনের ভিতরে খুব আক্রোশ জমে আছে এবং সেই জমে থাকা আক্রোশের বহিঃপ্রকাশ তারা ঘটিয়েছে সেদিন, যার কারণে ভিপি নুরুল হক নূরের নাকের একটা হাড়ি ভেঙে গেছে, চোখে আঘাত লেগেছে, মাথায় রক্তক্ষরণ হয়েছে, রক্ত জমাট হয়েছে, মারাত্মকভাবে সে আহত হয়েছে। তো এটা তো এদেশের মানুষ কখনোই আশা করেনি। তো সে কারণেই কিন্তু এখন এদেশের সকল দলমত নির্বিশেষে সকল ছাত্র জনতা আবার জেগে উঠেছে এবং সকলে নতুন করে আবারও সোচ্চার হচ্ছে। তো এই ঘটনার সাথে যারা জড়িত তাদের কঠোর শাস্তির দাবি করছে সবাই। আপনি এ বিষয়ে কি মনে করছেন, আপনার মতামত কি, সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।